বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ২০ লাখ টাকা এবং অন্যান্য স্পন্সর থেকে আর্থিক সহায়তা নিয়ে স্বাবলম্বী হবার চেষ্টা করছে সাইক্লিং ফেডারেশন। কিন্তু দেশে সাইক্লিং আসলে কতটুকু সম্ভাবনাময় খেলা? সরকার মাধ্যমিক শিক্ষা কার্যক্রমে যে ১৬টি খেলার উপর জোর দিয়েছে তার মধ্যে সাইক্লিং অন্যতম। কিন্তু আদতে দেশে সাইক্লিংয়ের অবস্থা কি? এক কথায় উত্তর করুন। সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের মতে সাইক্লিং ডিসিপ্লিনে প্রতিযোগিতার জন্য যে সাইকেল ব্যবহার করা হয় তা বেশ দামি। এছাড়া অনুশীলনের জন্য যে সাইকেল তার দামই প্রায় ১০,০০০ টাকা। আর দেশে যারা সাইক্লিং করে থাকেন তারা আসে অভাবী ঘর থেকে। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে যারা সাইক্লিংয়ে আগ্রহী তাদের উপরই ভরসা করতে হয় ফেডারেশনকে। সাইক্লিংকে এমন দুর্দশা থেকে মুক্তি দিতে তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেমন ট্র্যাকের রেসিং সাইকেল কেনার জন্য ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তা নিয়েছে ফেডারেশন, তেমনি নিজেরাও খুঁজছে স্পন্সর। ২০ লাখ টাকা দিয়ে আমরা কোনোভাবেই করতে পারতেছি না। মানে সাইকেল একটা যদি চেইনে নিই আমরা 4টা লাগবে মিনিমাম। এখন আপনি বিজিবি ১২ লাখ টাকা সাইকেল কিনছে এবার প্রতিটি। এটা একটা আশার আলো। তো আমি প্রেসিডেন্টের সাথে কথা বলছি, প্রেসিডেন্ট বলে যে এগুলো রাখো, এখন আমি আর কিছু অ্যারেঞ্জ করব, তাইলে অন্তত 4টা যদি আমাদের ভালো সাইকেল থাকে ন্যাশনালের জন্য। আমি তার এগুলো দিয়ে লোকাল কম্পিটিশন তো হবে না। সাইকেলিংয়ে যারা আসে খুবই গরিব ঘর থেকে, এটা শুনতে খারাপ লাগবে, খুবই অশিক্ষিত যারা, ভ্যান চালক, গোল্ড মেডেলিস্ট চিন্তা করেন আপনি। এই যে হয়তো প্রথম জীবনে রিক্সা চালাইছে, সাইকেল চালাইতে পারে, ওরা নিয়ে আসছে। ওরা বিভিন্ন টিমে, মানে সচ্ছল পরিবারের ছেলেরা সব বিডি সাইকেলে, এই রোডের ডিসিপ্লিনে, এই ট্র্যাকের ডিসিপ্লিনে ওরা আসতে চায় না। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে স্বাবলম্বী এবং ধনী সংস্থা ক্রিকেট বোর্ড। তাই অন্যান্য ফেডারেশনেও যথেষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেয় বিসিবি। সেই সহায়তা ফেডারেশনগুলো ঠিকমতো খরচ করে কিনা সেটাও দেখভাল করে বোর্ড। আমরা ওটি দিয়েছি এবং আমরা যেই সহযোগিতাটুকু যেই ফেডারেশনকেই করা হয় না কেন, ক্রিকেট বোর্ড সেটা মনিটর করে যে তারা কি সেটাকে নিয়ে ঠিক ওই কাজটাতেই কাজে লাগাচ্ছে কিনা বা তারা করছে কিনা। সাইক্লিং হতে পারে দেশের অন্যতম সম্ভাবনাময় খেলা, কিন্তু এটার যে খরচ তাতে স্বাবলম্বী না হতে পারলে ফেডারেশনের কাজে গতি আসবে না বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা।